আমাকে সবাই জিজ্ঞাসা করে, দিদিভাই তুমি এই রকমভাবে শাড়ি পরো কেন? তো চলো তোমাদের প্রশ্নের উত্তর দিতে আজকে চলে এলাম। আর এই প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদেরকে ভিডিওটা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, তবে সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আর একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। আর আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে সকাল স্নান করে থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো স্নান করে এসে প্রথমে শাড়িটা চেঞ্জ করে শাড়িটা পরে নিলাম। তো এটাই হচ্ছে আমার প্রথম ডিউটি। তারপরে এই সিঁদুরটা না পরলে না তারপরে মানায় না। স্নান করার পরে সিঁদুরটা পরে শাখায় সিঁদুরটা লাগিয়ে দেওয়ার পরে কত সুন্দর লাগে না একটা মেয়েদেরকে, সত্যি খুবই সুন্দর লাগে। আর এদিকে বিছনাগুলো পুরো অগোছালো হয়ে আছে, তাই বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। আর বইগুলো তো পুরো মেয়ের এলোমেলো হয়ে আছে। আর এদিকে দেখলেই তো তোমরা, আমার শাশুড়ি মা কাদের বাড়িতে কাঁঠাল দিয়ে গেছে আর আম দিয়ে গেছে, সেটি আমাকে এখন দিয়ে গেল। এই যে দেখো, এই কাঁঠালগুলো এত পরিমাণে শক্ত, আমি কিন্তু একটা পিসও খাইনি আর ভালোও লাগেনি কাঁঠালটা খেতে, তার জন্য আর খেলাম না। আর এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি, মানে বইগুলো সব তুলে দিচ্ছি। তারপরে এই যে ঠাকুর সেবা করতে চলে গেলাম। এই যে দেখো কত দূরে আমি জল আনতে যাই, মানে আমাদের পুকুরে জল আনতে যাই না, এইখানটায় আমাদের সাবমার্সিবল বসিয়ে দিয়েছে, ওখান থেকে আমি এখন ঠাকুরের জন্য জল নিয়ে আসি। আর আমাদের পুকুরের জলটা এত পরিমাণে নোংরা, তো আগে ছিল না ঠিক আছে, এখন ভাবি যে যেহেতু সামনেই সাবমার্সিবল বসানো আছে, মানে কল বসানো আছে, তাহলে ঠাকুরকে একটু কলের জলটাই পরিষ্কার জলটাই খেতে দিই। তার জন্য না আমি এখন চেষ্টা করি কল থেকেই জলটা নিয়ে আসার, পুকুরকে এখন আমি যাই না। আর পুকুরকে এখন যেতেও না একটু কষ্ট হয়, তার জন্য আর আমি যাই না। আর এদিকে আমার মঞ্চটা লেপা কমপ্লিট হয়ে গেছে, মঞ্চটা লেপে দিয়ে আমি এখন ঠাকুরকে আমি ফুল দিয়ে দিচ্ছি। আর এখানে এত পরিমাণে ঝড় হচ্ছে যে ধূপটা জ্বালাতে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গিয়েছিল। আর আমাদের এখানে তুলসী পাতা পাওয়ার খুবই সমস্যা। আমি জানো তো কতগুলো টবে আমি তুলসী গাছ লাগিয়েছি, সবগুলোই তার মারা যাচ্ছে। কিসের জন্য যে মারা যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আর এদিকে আমার ঠাকুরকে ফুল দেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি দেখো, আগের দিন রাত্রে পিঠে হয়েছিল, শুকচুলি পিঠা, ওই পিঠেগুলো ছিল। আমি এখন ওই শুকচুলি পিঠাগুলো চিনি দিয়ে আমি খেয়ে নিচ্ছি। দুধ নেই বাড়িতে, তার জন্য শুধু চিনি দিয়েই খেয়ে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা সত্যি খুবই ভালো ছিল, দেখছি রোদ উঠেছে, তার জন্য অনেকগুলো জিনিস ধুয়ে দিয়েছি। আর আগের দিন যে বাবার বাড়ি থেকে এসেছিলাম, সেই জামা কাপড়গুলো ছিল, সেগুলো আগের দিন ধুয়েছিলাম, ওগুলো তো কোনো শুকায়নি, তো ওগুলো আমি সকাল সকাল মেলে দিয়ে গিয়েছিলাম, তো ওগুলো শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার পর এগুলো নিয়ে আমি এখন ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এবারে বলি তোমাদের প্রশ্নের উত্তর, যে আমি কেন এইভাবে শাড়ি পরি। এইভাবে হচ্ছে আটপৌরে করে আমি শাড়ি পরি, আমি কুচি করে শাড়ি পরতে পারি না। তোমরা সবাই কম বেশি জানো যে আমি এখন প্রেগনেন্ট। কুচি করে শাড়ি পরলে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, শাড়ি পরলেই তো কষ্ট হয়, আবার যদি কুচি করে শাড়ি পরি না আরও বেশি কষ্ট হয়। তার জন্যই এইভাবে শাড়ি পরলে অতটা পরিমাণে কষ্ট হয় না, তার জন্যে আমি এইভাবেই শাড়ি পরি, আটপৌরে করে শাড়ি পরি। তো আশা করি তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছো আর বুঝতেও পেরে গেছো যে আমি কেন এইভাবে শাড়ি পরি। আচ্ছা এইভাবে বলো তো, যে আমি যে এইভাবে শাড়ি পরি আমাকে কি দেখতে ভালো লাগে না? এটা আমাকে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তো চলো, এখানে আমি কিন্তু হাঁড়ি চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ওদিকে আমার শাশুড়ি মা কাটাকুটি করছে। আজকে না বাড়িতে কোনো আনাজ নাই, মানে আজকে তো আমাদের হাট আছে, শেষ মানে এক সপ্তাহ হয়ে যায়, তারপরে আবার হাট থেকে বাজার নিয়ে আসে, এইরকম একটা ব্যাপার আছে আমাদের। তো তার জন্য আজকে হাট যেহেতু আর কোনো সবজি নেই, তার জন্য পুঁই খাওয়া ভাজা হবে আর আলু ভাজা হবে। ওখানে তো আমার শাশুড়ি মা কাটছে, তোমরা দেখতেই পেয়েছো। এখানে উনান ধরিয়ে আমি হাঁড়ি আর কড়া বসিয়ে দিয়েছি। তো হাঁড়িতে আমি চাল মতো জলও মাপে মাপে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ডাল হবে বলে তার জন্য মসুর ডাল আর হচ্ছে মুগ ডাল মিক্স করে দিয়ে দিয়েছি। ওখানে আস্তে আস্তে ফুটুক। আর এখানে আমার শাশুড়ি মা শোল মাছ কেটে দিয়েছে, মাথাগুলো না মাঝখানে চিড়ে দিয়েছে, কারণ কত করে ভাজা হয়ে যাবে, তাই জন্য চিড়ে দিয়েছে। আর এদিকে আমি রান্নার জন্য জল আনতে এসেছি কলে, আর জল নিয়ে এসে এখানে আমার খাড়াগুলো ভেজে নিচ্ছি। খাড়াগুলো না আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম।
আর এখানে আমি খাওয়াটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি দেখো শ্বেত ফুলকা শাক সিদ্ধ করতে দিয়েছিলাম, তো ওটা এখন আমি বসে বসে খেয়ে নিচ্ছি। রান্নার ফাঁকে এটা একটু খেয়ে নিতে হবে, কিছু করার নেই। এদিকে রান্না করতে করতে বৃষ্টিও চলে এসছে, আবার তাড়াহুড়ো করে আমাকে ছাদে আসতে হলো। কী যে কষ্ট হয়েছে, সেই কষ্টটা আর বলার নয়। প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিলো, তার জন্য ভাবলাম আমি কিছু খেয়ে নিই, তারপরে আমি শুয়ে যাব। আর আমি যদি এর আগে যদি শুয়ে পড়ি আর আমি উঠতে পারবো না, ঘুম ধরে যাবে। তার জন্য আমি খেতে বসে পড়েছি। আর এদিকে আমার মেয়েও যেহেতু চলে এসছে, তাই দুজনে একসাথে খেতে বসে পড়েছি। আর আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। মাছের ভাজা হয়েছে, পুঁই খাড়ার ভাজা হয়েছে, আর হচ্ছে দেশি আলুর ভাজা, ডাল, আর হয়েছে মাছের টক। আমি ওই পাকা তেঁতুলের টক খেতে ভালো লাগে না বলে ওতে মাছ আমি দেইনি, তার জন্য আমি আমার ভাগটা ভেজে নিয়েছি মাছের ভাজা। আর সঙ্গে ছিল আম। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার মেয়ে এখানে কাটা গুঁড়ো কুড়িয়ে দিচ্ছে। তো চলো, আজকের ব্লগটা ছিল এতটুকু। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরের ব্লগে।